অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। কলেজে মনোজিতের কিভাবে দাদাগিরি চলতো, যার বিরুদ্ধে অভিযোগ, যার ছবি সামনে এসেছে বারবার করে, এই মনোজিৎ যে কিনা রীতিমতো হুমকি দিত কলেজের নিরাপত্তা রক্ষীদের, চোখের ইশারায় গার্ডরুম থেকে বেরিয়ে যেতে বলতো মনোজিৎ। খবর সূত্রের মনোজিতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে হতো নিরাপত্তা রক্ষীদের, এমনটাই অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ইউনিয়ন রুমের ভেতরে হকি স্টিক, লোহার রড থাকবে কেন? প্রশ্ন নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ভাইস প্রিন্সিপাল সবই জানতেন, কোনো অ্যাকশন নেননি মনোজিতের বিরুদ্ধে। মনোজিতের দাদাগিরি আগেও চলতো, কেউ কোনো প্রতিবাদ করেনি, অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ও পরে যখন হয় ও ম্যাডামকে জানিয়েছে, যা কিছু ওরা ম্যাডামকে জানায়। কোন ম্যাডামকে? যে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল। তাকে কি জানিয়েছিলেন আপনি জানেন? কি জানিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে সব এর আগেও তো অনেক কিছু হয়েছে। ও তো বললো ওই ছেলেটা জানিয়েছে যে বাইরের থেকে পুলিশ এসে দরজা বন্ধ করে নিয়ে গেছে। আর এই ঘটনা যেদিনকে ঘটে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল, সেই সম্পর্কে কিছু 25 তারিখে জানিয়েছিল কি? আমাকে কোনো খবর নেই, কিচ্ছু নেই। এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে, ঘর থেকে বার করে দিত, এই তুমি চলে যাও, ওখানে থাকবে না। এইসব তো জানা কথা, তো হ্যাঁ আবার কি মানে ইশারা, মুখে কোনো কথা হবে না, মানে বেরিয়ে যায়। এক্ষেত্রেও কি এরকমই হয়েছে? ও বাবাও, এখানে নাকি শুনলাম, এখন জানতে পারছি হকি স্টিক আছে, লোহার রড আছে, কত কি আছে। আপনি তো একজন মানে কর্ণধার, তো আপনাকে কখনো এই প্রবলেমের কথা জানাননি, বা আপনি এটা কর্তৃপক্ষকে জানাননি, বা ও কখনো জানেনি যে এরকম চোখে চোখে ইশারা হয়ে বার করে? এখন জানতে পারছি, কারণ ওদের কি যদি কাউকে বলে মেরে দেবে। হ্যাঁ, মেরে দেবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একের পর এক অভিযোগ সামনে এসেছে। গতকাল ঘটনা সামনে আসার পর কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি কি বলেছিলেন দেখুন। মনোজিৎ মিশ্র, যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয়, করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশানটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশান যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? 45 দিন করে এরকম কিছু। ল কলেজে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে। যে নিরাপত্তা রক্ষীর ওপর অভিযোগ করেছিলেন নির্যাতিতা, যে কোনো রকম সাহায্য তিনি নিরাপত্তা রক্ষীর কাছে চেয়ে পাননি, সেই নিরাপত্তা রক্ষীকেই গ্রেফতার করেছে পুলিশ। কসবাকাণ্ডে গ্রেফতার ল কলেজের নিরাপত্তা রক্ষী। ঘটনা ঘটার সময় এই নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন খবর সূত্রে। কসবাকাণ্ডে মোট গ্রেফতার বেড়ে 4। ধৃত 2 পড়ুয়াকে জেরা করে গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী। প্রথমে নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরেই পাহারায় ছিলেন 2 আইন পড়ুয়া। অভিযোগ নির্যাতিতার, এবং তিনি নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য তিনি পাননি, এমনটাই অভিযোগ করেছিলেন নির্যাতিতা।